Here we see ঢাকা দিল্লি ties. ঢাকা দিল্লির সম্পর্ক বা বন্ধন must be defined, অবশ্যই নির্দিষ্ট করতে হবে by respect and fairness, সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে। লক্ষ্য করুন, এই বাক্যটি হেডিং হলেও পরিপূর্ণ বাক্য হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি একটি প্যাসিভ ফর্মে মডেল অক্সিলারি ভার্ব মাস্ট ব্যবহার করা হয়েছে। আমরা জানি সাধারণত মাস্ট অবশ্যই অর্থে আমরা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, বাট যখন বি যুক্ত করে ভার্বের থ্রি ফর্ম চলে আসে তখন আমরা একে বলি প্যাসিভ সেন্সে ব্যবহার। অবশ্যই নির্ধারণ করতে হবে, কি নির্ধারণ করতে হবে? ঢাকা দিল্লি ঠাইস। এখানে অনেকে মনে করতে পারেন এটা কি আবার বাধা? হ্যাঁ, অনেকটাই বন্ধন, সম্পর্ক, এই অর্থেই মূলত ব্যবহার হয়েছে ঠাইস এজ এ নাউন হিসাবে। সেটা কিসের ভিত্তিতে হবে? বাই রেসপেক্ট। অনেকে বলতে পারেন ভিত্তিতে অর্থটা কোথায়? আচ্ছা, এই যে বাই, এটাই আপাতত ভিত্তিতে অর্থ দিচ্ছে। তার মানে এইটার দ্বারা, সম্মান ও ন্যায্যতার দ্বারা। I think so you have got. চলুন আমরা পরবর্তী আলোচনা দেখতে পারি। দ্য ফার্স্ট হাই লেভেল টক্স, তার মানে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। টক্স, দেখুন প্লুরাল সেন্সে কিছু আহ, ভাষা আছে, কিছু যেমন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করেন ঠাইস, এটা বোঝাচ্ছে আপনার কি বন্ধন বা সম্পর্ক। টক্স এটা বোঝাচ্ছে আলোচনা বা বৈঠক, এরকম কিছু। আরো বেশ কিছু আছে, এগুলো আমরা যখন পড়বো তখন আমরা পাবো যে প্রথম যে আলোচনা বা আমরা বলতে পারি যে আলোচনার বৈঠক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে যে প্রথম যে আলোচনার বৈঠক শুড বি সিন, দেখা উচিত, এটাও প্যাসিভ সেন্সে আছে। শুড, এরপরে যখন আমরা বেস ফর্ম ব্যবহার করি তার মানে করা উচিত, আর এখানে যেহেতু বি প্লাস ভার্বের থ্রি ফর্ম আছে তার মানে দেখা উচিত। কি দেখা উচিত? দ্য ফার্স্ট হাই লেভেল টক্স, প্রথম উচ্চ পর্যায়ের যেই আলোচনা, কি হিসাবে দেখা উচিত? এখানে লেখা আছে বোথ, উভয়কেই দেখা উচিত। অ্যাজ, হিসাবে। রিকগনিশন অফ দ্য চ্যালেঞ্জ, তার মানে যেই সমস্যা, সেই সমস্যাগুলোর একটি স্বীকৃতি হিসেবে উভয়ের জন্যই দেখা উচিত। যেই চ্যালেঞ্জগুলো স্ট্রেইনিং, স্ট্রেইনিং মানে চাপে ফেলে রাখা বা জটিল করে ফেলা। আচ্ছা, আমি আপনাদেরকে লিখেই দিই, নতুবা ব্যাপারগুলো বুঝতে অনেক সময় সমস্যা হয়। আচ্ছা, যেমন এই এই দুই দেশের মধ্যে সম্পর্ক যেটা দেখা উচিত বা হিসাব করা উচিত, বোধ উভয়ের জন্যই, মানে একটা চ্যালেঞ্জের একটা স্বীকৃতি হিসেবে দেখা উচিত। যেই চ্যালেঞ্জ বা সেইটা মূলত কি করতে, স্ট্রেইনিং করতেছে, চাপে রাখতেছে। কি চাপে রাখতেছে? আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ, আমাদের যে বৈদেশিক মানে এই যে উভয়ের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই দ্বিপাক্ষিক সম্পর্ককে যেই চ্যালেঞ্জ চাপের মধ্যে রাখে। ইফ আই আস্ক ইউ, হাউ ক্যান ইউ ডিফাইন দিস টার্ম হিয়ার, স্ট্রেইনিং, ইজ ইট কল জেরান্ড or is it called present participle? দেখুন, আমি যতগুলো ক্লাস নিয়েছি এ পর্যন্ত স্পষ্টতই আমি বারংবার উল্লেখ করেছি। তার মানে ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন এটা কি হিসাবে ব্যবহার হয়েছে। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সে সেখান থেকেই অবগত করবেন যে এটা আসলে কি। আর যদি আপনি বুঝে থাকেন যেটা গ্রামার ভাষা এই নাম মানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, সংক্ষিপ্ত আকারে লেখা হলে এটা পূর্ণভাবে কিভাবে লিখতে পারতাম? এটা কিন্তু সংক্ষিপ্ত আকারে আছে, বাকিটা আমি বললাম না। আচ্ছা, অ্যান্ড অ্যাজ এ ওয়েলকাম অ্যাটেম্পট, মানে একটি স্বাগত চেষ্টা, মানে এই যে যে একটা চেষ্টা, প্রথম পর্যায়ের যেই আম, ইয়াটা আছে, আলোচনাটা, এটা একটা স্বাগত প্রচেষ্টা। টু রিক্যালিব্রেট, আচ্ছা এটা একটু আহ, মানে উচ্চ লেভেলের, এক কথায় হচ্ছে আমার কাছে অপরিচিত শব্দ। দেখুন, কিছু কিছু সময় আমরা পাই
আমাদের অর্থটা বুঝে নিতে হয়, ধরে নিতে হয়। দেখুন আমরা জাস্ট এটা একটু দেখে দিই, ইন দ্য লাইট অফ নিউ রিয়ালিটি, মানে নতুন বাস্তবতার আলোকে, নতুন বাস্তবতার আলোকে ফ্লোয়িং বাংলাদেশের পলিটিক্যাল চেঞ্জ ওভার ফরমাতে এগো। তার মানে এই লেখাটা অনেক আগের, ধরা যায় আরো 1 বছর 2 মাস আগের সেই পড়াটা এখন উপস্থাপন করছে আপনাদের সুবিধা আছে। দেখুন আমাদের জ্ঞান অর্জন বা আমরা যেটাকে বলি যে রিডিং স্কিলের যেই সমৃদ্ধি বা রিডিং স্কিলের যেই ধারণাটা, এইটা কিন্তু আপনি যে কোনো ইংরেজি পড়লেই অনুধাবন করতে পারবেন। আপনার দরকার হচ্ছে এখান থেকে কম্প্রিহেন্সিভটা নেওয়া, ভোকাবুলারি গেইন করা, একটা সেন্টেন্স কিভাবে তৈরি হলো সেই প্রাসঙ্গিকতা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফাংশন সহ উপলব্ধি করা। আচ্ছা চলো এটা আমরা পরবর্তী দেখার চেষ্টা করি যে টু রিক্যালিব্রেট, এটার মানেটা হচ্ছে পুনরুদ্ধার করা। এই যে যে পুনরুদ্ধার করার আমাদের যে একটা স্বাগত প্রচেষ্টা, ইট, এটা, তার মানে এই যে যে সম্পর্কটা, ইন দ্য লাইট অফ দ্য নিউ রিয়ালিটি, ইন দ্য লাইট অফ, টেক নোট, এটাকে আপনি ব্যবহার করতে পারেন অনেকটা যে আলোকে, ইন দ্য লাইট অফ নিউ রিয়ালিটি, নতুন বাস্তবতার আলোকে। ফলোয়িং, ফলোয়িং এখানে পর অর্থ দিচ্ছে বাংলাদেশ পলিটিক্যাল চেঞ্জ ওভার, বাংলাদেশের এই যে যে রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন, প মান্থ এগো, 4 মাস আগে। চলুন আমরা পুরো অংশটা একসাথে দেখে নিই, কেমন? আচ্ছা, এই হচ্ছে বাংলা, আপনি দেখে নিতে পারেন আর একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। ডিউরিং হিজ ডে লং ভিজিট, তার দিনব্যাপী ভ্রমণ। এখানে আমাদের যেটা শিক্ষণীয় তা হলো ডে লং ভিজিট, ভ্রমণ, এরপরে টু এর ব্যবহারটা। আচ্ছা আমরা প্রথমে একটু রাফলি পড়ি, তারপরে বোঝার চেষ্টা করব। তেমনি মানে তার ঢাকায় দিনব্যাপী যে সফরকালে বা সফরকালীন মানডে, মানডেতে ইন্ডিয়া ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি, ইন্ডিয়ার যে ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি হেল্ড সেপারেট ডিসকাশন। তার মানে এই যে যে সেপারেট ডিসকাশন বলতে তিনি অনুষ্ঠিত করেছেন, এই হেলটা কিসের, আমি একটু আপনাকে দেখাচ্ছি। এই হেলটা হচ্ছে হোল্ড আছে না, হোল্ড মানেটা হলো অনুষ্ঠান করা, আর সেই অর্থে এখানে হেল্ড ব্যবহার হয়েছে পাস্টে। তিনি কি করেছেন, তার সফরকালে দিনব্যাপী সেপারেট ডিসকাশন, মানে আলাদা আলাদা আলোচনা করেছেন, এরকম অর্থটা দিচ্ছে। পৃথক আলোচনা করেন বা করেছেন, আয়োজন করেছেন উইথ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে, ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসাইনের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং সেই সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আবার ব্যবহার হয়েছে। দেখুন অ্যাজ ওয়েল অ্যাজ এখানে মূলত প্রিপজিশনের মতো ব্যবহার হয়েছে, যে সেই সাথে হিজ বাংলাদেশি কাউন্টার পার্ট, এবং তার বাংলাদেশি যে কাউন্টার পার্ট জসিমউদ্দিন, তার বাংলাদেশি যে কাউন্টার পার্ট প্রতিপক্ষ জসিমউদ্দিনের সাথে। আচ্ছা এখানে আপনার একটা প্রশ্ন থাকবে যে বাংলাদেশি কাউন্টার পার্ট বলতে কি। দেখুন বাংলাদেশি কাউন্টার পার্ট বলতে বোঝায় দুটি দেশের সমমর্যাদার মানুষ, মানে আমি বাংলাদেশি বলতে বোঝাচ্ছি না, কাউন্টার পার্ট বলতে বোঝানো হচ্ছে রাজনৈতিক, মানে দুইটা দেশের মধ্যে সম্পর্কিত যে ভাষা। তার মানে এই যে যে জসিমউদ্দিন আছে, জসিমউদ্দিন হলেন বাংলাদেশের ফরেন সেক্রেটারি, আর বিক্রম মিস্ত্রি হলো ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি। এই জন্য এই জসিমউদ্দিনের কাউন্টার পার্ট হলে বিক্রম মিস্ত্রি। আবারও যদি বলি যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টার পার্টকে, তাহলে আপনি বলবেন তার কাউন্টার পার্ট হলো নরেন্দ্র মোদী, বা অন্য যে দেশের রাষ্ট্রপ্রধান আছে ঠিক সমমর্যাদা তারা। আশা করছি বুঝতে পেরেছেন। এখন এখান থেকে আমরা কি জানবো, আমি বলেছিলাম আমরা ভিজিট সম্পর্কে জানবো, এইটা সত্যিকার অর্থে কিভাবে এখানে ব্যবহার হয়। তার আগে আমরা একসাথে একটু দেখে নিই, যাদের দরকার তারা দেখে নিবেন, এটা দেখে নিন। আচ্ছা আমরা ভিজিটের ব্যবহারটা দেখুন। ভিজিট যখন নাউন হিসাবে বসে, লেসন হিসাবে দেখুন, যখন নাউন হিসাবে ভিজিট বসে তখন আমি টু দিচ্ছি। যেমন আমি দেখেন আমি বলতে পারি যে মাই ভিজিট টু, বললাম যে থাইল্যান্ড, এরপর বলে দিলাম যে ওয়াজ নট সো গুড, তেমন ভালো ছিল না, সেমটা আমি বললাম ছোট বাক্য। কিন্তু যদি আমি বলি যে আই ভিজিট,
থাইল্যান্ড লাস্ট ইয়ার। এখন আপনার প্রশ্ন হতে পারে না যে এখন আমি কেন টু দেই নাই? আচ্ছা, এটাই আমরা এই আলোচনা থেকে অন্ততপক্ষে শিখতে পারবো। লক্ষ্য করেন, আমরা যখন বিজি নাউন হিসেবে ব্যবহার করব, তখন এর পরে টু বসবে প্রাসঙ্গিকতা ক্রমে। কিন্তু যখন আমরা ভিজিটকে ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন আর টু বসবে না। আচ্ছা, কারণ ভিজিট হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। থিংস উই হ্যাভ গট। নাউন হিসেবে ব্যবহার করলে টু হবে, ভার্ব হিসেবে ব্যবহার করলে হবে না। আপনারা এইভাবে কিন্তু চাইলে বাক্য লিখতে পারেন বা কথা বলায় যখনই আপনারা ব্যবহার করেন, ব্যবহার করতে পারেন। চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি মিডিয়া রিপোর্টস। মিডিয়া ওয়ান মিটিং, মানে এই দেখেন এই যে মিটিং, তার মানে আমরা কয়টা পেলাম এইগুলো আপনি একটু নোট করে রাখবেন। যেমন মিটিংস, এটা বলা হচ্ছে আলাপ আলোচনা। আচ্ছা, তারপরে আমরা এখানে কি দেখলাম? এখানে দেখেছি আমরা ঠাইস, সম্পর্ক। এখানে আমরা দেখলাম টক্স, আলোচনা। বুঝতে পারছেন? এইগুলো আপনি একবার যদি একটু নোট করে নেন, মনে রাখেন, তাহলে কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। মিডিয়া রিপোর্ট করেছে আলাপ আলোচনার উপর, ইন্ডিকেট নির্দেশ করে যে, তার মানে মিডিয়ার যে রিপোর্টস আছে আলাপ আলোচনার উপর, তো সেটা ইন্ডিকেট করে, তার মানে এইটা হচ্ছে পুরোটাই সাবজেক্টের মতো, আর এই হচ্ছে ভার্ব। ইন্ডিকেট করে যে বোথ ক্যাম্প, উভয় পক্ষ। এই যে ক্যাম্প বলতে, দেখুন এই যে আবার ক্যাম্প, ক্যাম্প বলতে শিবির, তার মানে এখানে শিবির বলতে বোঝানো হচ্ছে উভয় দেশকে নির্দেশ করেছে। আচ্ছা, উভয় দেশের যে যারা আছে, রাষ্ট্র পর্যায়ের উচ্চ লেভেলে যারা আছে এদেরকে, উভয় পক্ষ ইউজ অকেশন, তারা মূলত উপলক্ষ বা সমাধান করতে, তাদের যেই অকেশনটা তারা করে, তারা যে অনুষ্ঠানটা করে, লক্ষ্য কি, উপলক্ষটা ছিল টু অ্যাড্রেস, সমস্যার সমাধান করা। এখানে টু অ্যাড্রেস ইনফিনিটিভ আকার ব্যবহার হয়েছে। এটা না লিখলেও চলবে, কারণ হচ্ছে আমরা জানি ইতিমধ্যে অনেকবার পেয়েছি বটে। তারা অ্যাড্রেস করেছে কি এরিয়াস অফ কন্টেনশন, দ্বন্দ্বের মূল জায়গাগুলোকে তারা অ্যাড্রেস করেছে। কি এরিয়াস কন্টেনশন, টু অ্যাড্রেস ইনফিনিটিভ আকারে বসেছে, এখানে মূলত সমাধান করতে অর্থটা দিচ্ছে। দ্বন্দ্বের মূল জায়গা, কি এরিয়াস অফ কন্টেনশন। ওয়াইল, যখন। দেখুন ওয়াইল একটু আগে আমরা পড়লাম, ওয়াইল অর্থ দিল যে যদিও, বাট এইখানে অর্থটা দিচ্ছে যে যখন, লেইং দ্য গ্রাউন্ড ওয়ার্ক। আচ্ছা, এটা দারুণ একটি ব্যাপার, এটাকে অবশ্যই নোট করবেন। এইটা নোট নেওয়ার প্রয়োজন আছে। যেমন এই যে লেই ব্যবহার হয়েছে, লেই দা গ্রাউন্ড ওয়ার্ক, তার মানে ভিত্তি স্থাপন। এটার আরেকটা প্রতিশব্দ আছে এইরকম, লেই দা ফাউন্ডেশন অর বেসমেন্ট, তার মানে এটার অর্থটা হচ্ছে ভিত্তি স্থাপন। বুঝতে পারছেন? ভিত্তি স্থাপন করা। এইখানে অর্থটা দিচ্ছে যে যখন তার ভিত্তি স্থাপন করছে, ফর হোয়াট, এখানে আবার এই অংশটা ব্যবহার হয়েছে আপনার কনজাংশনের মতো করে, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে, ফর হোয়াট, যার জন্য দেহ, তারা, দেহ, তারা আশা করে। আচ্ছা, কি আশা করে তারা? তারা আশা করে টু বি মিউচুয়ালি বেনিফিশিয়াল পার্টনারশিপ, তার মানে উভয় পক্ষই মিউচুয়ালি বেনিফিশিয়াল, পারস্পরিকভাবে তারা কি হবে, অংশীদারিত্ব হবে। এখানে আপনার কাজ হবে মূলত লেই দ্য গ্রাউন্ড ওয়ার্ক অর লেই দ্য ফাউন্ডেশন, এই দুইটার যে কোনো একটি দিয়ে অন্তত একটি বাক্য তৈরি করবেন। ছোট্ট করে হলেও বাক্য তৈরি করবেন, তবে একটা ব্যাপার সেটা নিশ্চিত করতে হবে যে লেই দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর, এটা কিন্তু একসাথে ব্যবহার করে দিবেন। মানে যেটার জন্য ভিত্তি তৈরি করবেন সেটা ফর যুক্ত করে দিবেন। লেই দ্য ফাউন্ডেশন ফর, এটাও একই কথা, এটার পরও আপনি যেটা ভিত্তি করতে চান সেটা বসায় দিবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি দিস ইজ সামথিং এন্ড উই নিড। লক্ষ্য করেন এখানে আবারও একটা মূলত অ্যাডভার্ব দেওয়া আছে, আমরা স্বাগত জানাই। মানে আমরা এই যে ব্যাপারটা আছে ওভারঅল, যে আলাপ আলোচনা, এটা স্বাগত জানাই। অ্যাজ এখানে ব্যবহার হয়েছে কারণ। লক্ষ্য করেন
কারণ হিসাবে। কনজাংশন একটি কারণ, যে কনস্ট্রাকটিভ পার্টনারশিপ, যে গঠনমূলক অংশীদারিত্ব বিটুইন টু নেশন, এই দুইটা দেশের মধ্যে ইজ এসেনশিয়াল। অনেকে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারি, ইজ এসেনশিয়াল। আচ্ছা, এখানে সাবজেক্টটা হচ্ছে কনস্ট্রাকটিভ পার্টনারশিপ, আর এই অংশটা প্রিপোজিশন যুক্ত করে অতিরিক্ত। আচ্ছা, আমরা জানি যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ইজ এসেনশিয়াল প্রয়োজন, মানে আসনশল হচ্ছে ইম্পর্টেন্ট এর অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অ্যাডজেক্টিভ। আসনশল অনেক অনেক বেশি প্রয়োজন, নট অনলি ফর অ্যাড্রেসিং এক্সিস্টিং প্রবলেম, শুধুমাত্র আমাদের যে বিবদমান বর্তমানে যে সমস্যাগুলো এইগুলো সমাধানের জন্যই না, বাট অলসো ফর ওয়ার্কিং টুগেদার, একসাথে চলার জন্য, একসাথে কাজ করার জন্য আমাদের এই সমস্যা বা গঠনমূলক অংশীদারিত্ব প্রয়োজন। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে থাকা নতুন কোনো শব্দের সাথে আপনি পরিচিত হয়ে থাকলে বা নতুন কিছু জেনে থাকলে অবশ্যই অবগত করবেন যে ইয়েস, ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।